কেমন আছেন বন্ধুরা? আমি এখন লেক টাউনের ক্লক টাওয়ারে। আর এই শ্রীভূমিতে যে পৌষ পার্বণ এবং ক্রিসমাসের মেলাটা হয়, সেই মেলাটা দেখতে এসেছি। আপনাদেরও মেলাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। চলুন মেলাটা উপভোগ করা যাক। আপনারা দেখছেন বাঙালি ভ্রমণ চ্যানেল, আর আপনাদের সঙ্গে আমি অর্ণব। দেখতেই দেখছি এরকম গরম গরম পকোড়া বিক্রি করছে। আর এইদিকে দেখুন একটা গেট, সান্তা ক্লজ স্লেজ গাড়ি করে আমাদের দিকে চলে আসছে। আর এই পরপর পরপর অনেকগুলো গেট এবং ডান দিকে প্রচুর স্টল আছে, সেইগুলোই আমি দেখব। তো চলুন এগিয়ে যাই, মেলাটা পুরোটা ঘুরে ঘুরে দেখি। দেখুন এখান থেকে সব মাটিতে স্টল, এখানে বিক্রি হচ্ছে মোমো। বিশাল স্টেজে ফাংশন হচ্ছে, এইখানে তার একটা বোর্ড লাগানো রয়েছে, টিভি স্ক্রিন। তো সেই টিভি স্ক্রিনে ফাংশন দেখা যাচ্ছে। ওই দেখুন ওই ক্লক টাওয়ারের সামনে থেকে আমি এখানে এসেছি। আর এইখানে দেখুন পর 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 খাওয়া দাওয়ার স্টল অনেক দূর অব্দি বিস্তৃত। আর ওইদিকে আরো প্রচুর স্টল আছে। এইখানে দেখুন একটা গেট আছে, কি সুন্দর। এখানে ক্রিসমাসের ঘন্টা ঝুলছে। কারণ এইখানে ক্রিসমাসের বিভিন্ন সরঞ্জাম বিক্রি হচ্ছে। আর এইখানে দেখুন কি অপূর্ব সুন্দর একটা সান্তা ক্লজ। চলুন এগিয়ে যাওয়া যাক। মেলাটা ভারী সুন্দর হচ্ছে। এইখানে দেখুন একটা চায়ের স্টল, এখানে এসে আপনারা চা খেতে পারবেন। আর এইখানে দেখুন দই ইত্যাদি সব পাওয়া যাচ্ছে। চলুন এগিয়ে যাই। ওই যে দূরে দেখছেন ওখানে একটা মারাদোনা স্ট্যাচু রয়েছে। করুন মাটিতে সুন্দর সুন্দর স্টল বসেছে, বিভিন্ন আইটেম নিয়ে এখানে বসেছে। আর এই হচ্ছে সেই মারাদোনা স্ট্যাচু। আর এই মারাদোনা স্ট্যাচুর পা পাশে রয়েছে একটা খুব সুন্দর ক্রিসমাস ট্রি, এটা লাইটিং দিয়ে তৈরি করা হয়েছে। আর উপরে স্টারটা দেখুন কি সুন্দর। তো চলুন এগিয়ে যাওয়া যাক। এইখানে দেখুন একটা গেট শুরু হয়েছে এবং সেই গেট জুড়ে পর 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 লাইটিং, দারুণ সুন্দর। এবারে এই গেটটার কাছে চলে এসেছি। উপরে দেখুন আলোকসজ্জা কি অপূর্ব, আর নিচে ক্রিসমাসের বেল ঝুলছে। এইদিকে দেখুন প্রদীপ, আর তলা দিয়ে দেখুন এখান দিয়ে হেঁটে যাওয়ার সময় খুব সুন্দর উপরে একটা লাইটিং দেখা যাচ্ছে। টুনি বাল্ব দিয়ে এই লাইটিংটা করা হয়েছে। আর এই দিকে দেখুন প্রচুর ভালো ভালো খাবারের স্টল। আপনারা যারা ভোজন রসিক তারা অবশ্যই এই মেলায় আসুন এবং এখানকার খাওয়া দাওয়াগুলো টেস্ট করে যান। লক্ষ্য করুন এখানে হচ্ছে বিকা, ওদিকে হচ্ছে কেরালা ডেলিশিয়াস, রূপকথার, পিলেপুঠি, সৌরভস, ভালো ভালো কোম্পানি এসছে, ভালো ভালো দোকান এসছে। এখানে মোমো, আহার মোমো এখানে খেতে পারবেন এবং দারুণ এখানে বিরিয়ানি টিরিয়ানি সব কিছুই পেয়ে যাবেন। এইখানে খাবার টেস্ট করতে গেলে এখানে চলে আসতে হবে। আর এই দিকে দেখুন কি সুন্দর চিকেন কাবাব বিক্রি হচ্ছে। চিকেন কাবাব গরম গরম বানাচ্ছে আর বিক্রি করছে। এখানকার প্রাইস লিস্টটা দেখুন। খুব একটা বেশি না, সস্তাই আছে। এখানে এসে আপনারা খাবার টেস্ট করতে পারবেন। আর এইদিকে দেখুন মেট্রোর আইসক্রিম। আর এইদিকে একটা ভুট্টার কিছু একটা দোকান হবে। আর ওইখানে দেখুন একটা কি সুন্দর ক্রিসমাস ট্রি বানানো হয়েছে।
ক্রিসমাস ট্রিটা বেশ সুন্দর, একটা হলুদ রঙের ক্রিসমাস ট্রি, মনে হচ্ছে সোনা দিয়ে তৈরি। আর উপরে একটা স্টার আছে, কিন্তু স্টারটা এখন জ্বলছে না কোনো কারণে। তো মেলাটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আর এইদিকে দেখুন ঘর সাজাবার সুন্দর সুন্দর ফুল, কাগজের ফুল এগুলো। তো চলুন সামনে এগিয়ে যাওয়া যাক। এই স্টলটা লক্ষ্য করুন, বাংলার দই, এখানে মিষ্টি দই, আপনি নবদ্বীপের দই পেয়ে যাবেন। আর দারুণ দারুণ মিষ্টিও রয়েছে। রসগোল্লা দেখুন কত বড় বড় সাইজ, রসগোল্লা দেখি বেকড রসগোল্লা ইত্যাদি রয়েছে। আর এখানে দেখুন মিষ্টি দই, বাংলা দই লেখা রয়েছে, এগুলো সব নবদ্বীপের দই। এইখানে প্রাইস লিস্ট দেখুন। এই পাশের স্টলটা আবার চকোলেটের স্টল, দারুণ সুন্দর সুন্দর চকোলেট পেয়ে যাবেন। চলুন এগিয়ে যাওয়া যাক। এই মিষ্টিগুলো দেখুন একবার, ওহ, এইটা পোস্ত কদম না, ও রসকদম, আর এর তাল ছাস। আর ওগুলো কালো জামগুলো কি বিশাল বিশাল, ওই যে ওইদিকে ওটা, ও ওটা ছানা বড়া, ওটা কালো জাম না। আর মিহিদানা কি বর্ধমানের নাকি সব বহরমপুর থেকে নিয়ে এসছে। বাহ, এই সব মিষ্টি হচ্ছে বহরমপুর থেকে এসছে। আর এর পাশেও দেখুন একটা মিষ্টির দোকান, এখানে আপনি জয়নগরের মোয়া পেয়ে যাবেন। দেখুন জয়নগরের মোয়া লেখা রয়েছে। তো দারুণ দারুণ, যারা ভোজন রসিক তাদের জন্য এই মেলাটা হচ্ছে দারুণ ব্যাপার একটা। আর এখানেও দেখুন জয়নগরের মোয়া, মিষ্টিতে মিষ্টিতে ছয়লা, পাটি সাপটা আছে, পিঠে আছে, হ্যাঁ, আবার ক্ষীর দই রয়েছে, রাবড়ি রয়েছে। দেখুন রাবড়ি, এখানে কি সুন্দর রাবড়ি। আর এইদিকেও কিন্তু মিষ্টির দোকান, বলরাম মল্লিক, রাধা মল্লিকের মিষ্টির দোকান, বিখ্যাত দোকান। এক ঝলক দেখে নিন মিষ্টিগুলো। চলুন এবার এগিয়ে যাওয়া যাক। ঠিক এই জায়গাটাই একটা খুব সুন্দর মাঠ রয়েছে, এবং মাঠে অনেক কিছু পুতুল টুতুল রয়েছে। চলুন পুতুলগুলো গিয়ে দেখি। আর ওই দিকে ফাংশন হচ্ছে, সেই ফাংশনের মিউজিক আপনারা হয়তো শুনতে পাচ্ছেন একটু একটু। এখানে দেখুন সান্তা ক্লজ রয়েছে, অনেকগুলো সান্তা ক্লজ, বা কি বলতে পারবো না, কাছে গিয়ে দেখছি। দেখুন এই পুতুলগুলো দেখুন, এই পুতুলগুলো কিসের ওপরে তৈরি আপনারা যদি জানেন কমেন্ট বক্সে লিখে জানান। এই সামনেই দেখুন এইখানে ফাংশন হচ্ছে, ফাংশনের জায়গাটা আপনাদের দেখিয়ে দিই। আমি এখন শ্রীভূমি প্রবেশের রাস্তায় চলে এসেছি। এই দেখুন শ্রীভূমি প্রবেশের রাস্তা। আর এই হচ্ছে শ্রীভূমিতে যে দুর্গাপুজো হয়েছিল সেই গেট এখনো রয়েছে। আর ওই যে দূরে দেখুন বিবেক রথ, স্বামী বিবেকানন্দ এই বিবেক রথে বসে রয়েছেন। আর এদিকেও প্রচুর খাওয়া দাওয়ার স্টল বসেছে। এখন সামনেই দেখা যাচ্ছে মঙ্গিনীসের স্টল। হ্যাঁ, তারপর পর অনেক স্টল রয়েছে। এই স্টলগুলো একটুখানি কাছাকাছি গিয়ে আপনাদের দেখিয়ে নিচ্ছি, তারপর আরো এগিয়ে যাবে।
এই হচ্ছে শেরি পাঞ্জাব, এই হচ্ছে ভজহরি মান্না, এই হচ্ছে আর্সেলান। আর ওই দিকে দেখুন আমিনিয়া, আর ওইদিকে রয়েছে নবদ্বীপের দই। তো বুঝতেই পারছেন মেলাটা কিরকম জমে উঠেছে। যারা ভোজন রসিক তাদের জন্য এটা একটা আদর্শ জায়গা। চলুন এবার এখান থেকে এগিয়ে যাই। শ্রীভূমি প্রবেশের রাস্তা পেরিয়ে এসেছি, আর প্রত্যেক বছরের মতোই এই পার্কটার মধ্যে একটা বিশাল বড় সান্টা ক্লজের মূর্তি বসানো হয়েছে। দেখুন কি অপূর্ব। চলুন ভিতরে, পার্কটার ভেতরে গিয়ে আপনাদের ভালোভাবে মূর্তিটা দর্শন করাই। এই হচ্ছে সান্টা ক্লজ, বিশাল মূর্তি। ওখানে কি দাঁড়া, কোনো প্রয়োজনই নেই। ওখানে কি দাঁড়া, প্রচন্ড ভিড়। মেলাটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান, এবং চলুন আরো এগিয়ে যাই। আমি ওই রাস্তা দিয়ে সোজা এসেছি। দেখুন পরপর আলোকসজ্জার গেট, আর আমি শ্রীভূমি পেরিয়ে চলে এসেছি। আর এই দিকে হচ্ছে গোলাঘাটা, এখানেও দেখুন পরপর আলোকসজ্জার গেট। তো এইখানে প্রচুর কিছু দেখার আছে। এইখানে আগে আমি দেখিনি, এইখানে একটা সুন্দর আলোকসজ্জা, কাছে গিয়ে আপনাকে দেখিয়ে দিচ্ছি। দেখুন একটি অল্প বয়সী কিশোরী মেয়ে ডান্ডিয়া নিয়ে নাচছে, এরকম একটা আলোকসজ্জা, খুবই সুন্দর। আর এই নিচে দেখুন সুন্দর সুন্দর পুতুল বিক্রি হচ্ছে, পিলো 10 বার পিলো বিক্রি হচ্ছে। আর এইদিকে দেখুন সুন্দর সুন্দর ব্যাগ বিক্রি হচ্ছে। আর এইদিকে দেখুন শ্রীকৃষ্ণের জামা বিক্রি হচ্ছে, শ্রীকৃষ্ণের জামা, সোয়েটার ইত্যাদি বিক্রি হচ্ছে। চলুন এদিকে আরো এগিয়ে যাই, অনেক কিছু আরো দেখার আছে। দেখুন গরম গরম পাঁপড় ভাজা বিক্রি হচ্ছে। আর এইখানে দেখুন স্লেজ গাড়ি করে সান্টা ক্লজ আসছে। চলুন কাছে গিয়ে আপনাদের দেখাই। আর এইখানে দেখুন মাটিতে কি সুন্দর সুন্দর স্টল বসেছে, আর ওইদিকে পপকর্ন বিক্রি হচ্ছে। এখানে পরপর মাটিতে প্রচুর স্টল আপনি পেয়ে যাবেন। আগে স্লেজ গাড়িটা আপনাদের দেখাই। স্লেজ গাড়ির সামনে চলে আসছি। দেখুন সান্তা ক্লজ বসে রয়েছে, আর সান্তা ক্লজের গাড়িতে দেখুন চকচকে কাগজে সুন্দর সুন্দর গিফট রয়েছে। গাড়িটা ভীষণ সুন্দর। আর দেখুন সামনে দুখানা হরিণ, সান্তা ক্লজের গাড়ি হরিণ টেনে নিয়ে যায়। অদ্ভুত একটা সুন্দর দৃশ্য আপনাদের দেখালাম। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। দেখুন এইখানে মাটিতে প্রচুর ছোট ছোট স্টল বেরিয়েছে, কাপ প্লেট থেকে আরম্ভ করে সবই বিক্রি হচ্ছে। তো এখন আমি আরো এগিয়ে যাই। এই অ্যালকপ ফ্লোরিয়ার পাশে দেখুন প্রচুর খাবারের স্টল, পর খাবারের স্টল। এখানে কি পাবেন না, যা খেতে চান তাই পাবেন। এখানে চলে আসুন যারা খাদ্য রসিক। আর এদিকে একটা ছোট স্টেজ আছে, এখানে ফাংশন রয়েছে। সামনেই দেখুন একটা বাউলের সুন্দর মূর্তি বসানো রয়েছে। আর এইখানেই হচ্ছে, এই রাস্তা দিয়ে গেলে হচ্ছে মেলা গ্রাউন্ড। আপনাদের ওই বাউলের মূর্তিটা আগে দেখিয়ে আমি এই মেলা গ্রাউন্ডে প্রবেশ করব। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান, তাহলে আমি ভিডিও করতে অনেক ইন্সপিরেশন পাবো। তো চলুন বাউলের মূর্তির কাছে যাই। এই হচ্ছে দেখুন সেই বাউলের খুব সুন্দর একটা স্ট্যাচু, বেশ কিছু। আর বাউল একতারা বাজাচ্ছেন, আর এদিকে তার একটা ডুগডুগি রয়েছে। আর এইখানে দেখুন ফাংশন হচ্ছে, একটা স্টেজ বানানো রয়েছে। এই জায়গাটা একটু ছোট, তবুও যে কোনো ফাংশনের তুলনায় জায়গাটা অনেক বড়। তো এইখানে প্রচুর স্টল রয়েছে, আর এই খাবার দাবারের স্টল এখানে ভর্তি। এই দিকটা হচ্ছে সান্তা ক্লজের স্টল, আর ওই দিকটা হচ্ছে খাবার স্টল। তো এইখানেও দেখুন প্রচুর খাবারের স্টল।
তো চলুন এবারে আমি মেলা গ্রাউন্ডের ভিতরে যাই। মেলা গ্রাউন্ডে যাওয়ার আগে আপনাদের ফাংশনের জায়গাটা দেখিয়ে দিই। এই শিবভূমির মেলা 1 তারিখ অবধি চলবে, অতএব সময় আছে, যে কোনো দিন চলে আসুন 1 জানুয়ারির মধ্যে। আমি মেলা গ্রাউন্ডের ভিতরে প্রবেশ করেছি। দেখুন বাচ্চারা কি সুন্দর লাফাচ্ছে, আর এইদিকে দেখুন কত উঁচু একটা নাগরদোল্লা, আর এইখানে দেখুন এই গাড়ি গোল গোল করে ঘুরে যেটা সেইটা, আর ওইদিকে আরো অনেক কিছু রয়েছে। ওইদিকে দেখুন গাড়ি গোল গোল করে ঘুরছে, আর এইখানে দেখুন একটা খুব সুন্দর ঘুগনি স্টল। ওইদিকে হচ্ছে কর্ন চাটের দোকান। এখানেও একটা ছোট একটা গাড়ি গোল গোল করে ঘুরছে, ওইদিকেও আছে। আর ওইদিকে একটা দেখুন ছোট নাগরদোল্লা, আর এইদিকে তো প্রচুর স্টল রয়েছে। স্টলগুলো আর আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি না, তাহলে বহু টাইম লেগে যাবে। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। শিবভূমির পুরো ক্রিসমাস এবং পৌষ পার্বণের মেলাটা আপনাদের পুরোটা প্রায় ঘুরি দেখেছি, বাকিটা আপনারা নিজেরা এসে দেখবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাপোর্ট করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিন। সবাইকে জানাই শুভ বড়দিন, মেরি ক্রিসমাস।